আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে হচ্ছে যে গোল্ডের হচ্ছে যে ডেইলি যে অ্যানালাইসিস আছে, আমরা মূলত ওই অ্যানালাইসিসটা দেখব। আর হচ্ছে যে কোন কোন পয়েন্টে থেকে আমরা বাই সেল করব, আমরা ওই বিষয়টা দেখব। আর আজকে হচ্ছে যে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে বেয়ারিশ থাকবে, আমরা ওই বিষয়টা একটু দেখব। তো এটা হচ্ছে যে আমাদের গত সোমবারের আর শনিবারের অ্যানালাইসিস ছিল। তো আমি বলেছিলাম যে মার্কেট এখানে একটা ট্রেন্ড লাইন, মানে ট্রেড লাইন হচ্ছে যে মার্কেট তৈরি করছে। সো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে 40 থেকে 42-এর 35 থেকে 40 থেকে 35 থেকে 40 এই লেভেল থেকে মার্কেট কি করবে, ড্রপ করবে। ঠিক আছে। তো যারা হচ্ছে যে উইকলি অ্যানালাইসিসটা দেখেন না, তারা হচ্ছে উইকলি অ্যানালাইসিসটা দেখলে এটা ফুল বুঝতে পারবেন। তো মার্কেট অলরেডি হচ্ছে যে 40 আর 35 আর 40 থেকে মার্কেট ড্রপে আসছে। তো এটা ছিল হচ্ছে আমাদের উইকলি অ্যানালাইসিস। তো আমরা মূলত হচ্ছে যে এই সপ্তাহ মার্কেট অবশ্য বাইরের দিকে ফোকাস রাখবো। সেলের দিকে যারা স্ক্যাল্পিং করবেন তারা অবশ্যই সেলের দিকে যাবেন। আর যারা হচ্ছে যে সুইং ট্রেড করবেন তারা মূলত হচ্ছে যে আমি বাইয়ের যেই পয়েন্টগুলো দেখাচ্ছি, আপনারা মূলত ওই পয়েন্টের দিকে হচ্ছে যে বাই করার ট্রাই করবেন। তো এখন আমরা যদি একটু দেখি, তাহলে দেখেন আমরা হচ্ছে যে এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা চলে গেলাম হচ্ছে যে H1 টাইম ফ্রেমে। তো H1 টাইম ফ্রেমে আমরা হচ্ছে যে যেটা দেখতেছি, মার্কেট হচ্ছে যে এখনো হচ্ছে যে মার্কেট এখানে যে লেভেলগুলো তৈরি করছে, আমরা যদি লেভেলগুলো একটু ড্র করি যে মার্কেট কি করতে চাচ্ছে এখানে। তো আমরা হচ্ছে যে H1 টাইম ফ্রেমে আছি। তো এখান থেকে আমরা প্রথমে আমাদের যে একটা হায়ার হাই মার্কেট তৈরি করছে, আমরা মূলত ওই হায়ার হাইটা বা হচ্ছে এটা সাপ্লাইটা আমরা ড্র করতে পারি। তো এটা মূলত হচ্ছে একটা সাপ্লাই জোন, এটা একটা সাপ্লাই জোন ছিল। এখন আমরা যদি হচ্ছে যে আরেকটু নিচে দেখি, আরেকটু নিচে দেখলে দেখেন এখানে হচ্ছে যে আমরা আরেকটা জোন পাচ্ছি। ঠিক আছে। তো এখন মার্কেট কিন্তু অলওয়েজ কিন্তু আপ ট্রেন্ড চলতেছে। মার্কেট এখান থেকে হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড চলতেছে। আমরা যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে হচ্ছে যে মার্কেট এখান থেকে কিন্তু একটা আপ ট্রেন্ড চলতেছে। সো সেক্ষেত্রে আমরা এন্ট্রি নিতে গেলে খুব সাবধানে নিতে হবে, কারণ আমরা এখানে হচ্ছে মার্কেটের বিপরীতে গিয়ে কোনো এন্ট্রি নিতে পারবো না। এখন মার্কেট হচ্ছে যে এখানে দুইটা ওয়াটার ব্লক তৈরি করছে। আমরা যদি হচ্ছে যে এই উপরের যে ওয়াটার ব্লকটা আছে, যদি এই ওয়াটার ব্লকে পাই, তাহলে আমরা এখান থেকে স্বাভাবিকভাবে সেল করে দেব, সেল নেব। আর হচ্ছে নিচের ওয়াটার ব্লক পাইলে আমরা এখান থেকে স্বাভাবিকভাবে বাই করব। এখন যদি আমরা একটু দেখি এখানে ছোট্ট করে, তাহলে দেখেন এখানে মূলত হচ্ছে যে একটা স্ট্রাকচার মার্কেট তৈরি করছে। এটা হচ্ছে কি মার্কেটের একটা স্ট্রাকচার বা হচ্ছে যে ওবি না বস। তো এখন আমরা যদি হচ্ছে যে আরেকটু নিচে দেখি, আরেকটু নিচে দেখলে দেখেন এখানে হচ্ছে যে মার্কেট আরেকটা ওয়াটার ব্লক মার্কেট তৈরি করছে। তা আমরা এই ওয়াটার ব্লকটা মার্ক করে নিলাম। তো এটা হচ্ছে যে আমাদের একটা ওয়াটার ব্লক, এটা হচ্ছে ওয়াটার ব্লক। তো এখানে মূলত হচ্ছে মার্কেট আর একটা মার্কেট স্ট্রাকচার তৈরি করছে। এটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে যে একটা বস। তাহলে এখানে আমরা হচ্ছে যে দুইটা বাইং জোন পেলাম আর হচ্ছে যে একটা সেলিং জোন পেলাম। তো সেলিং জোনটা হচ্ছে কি, সেলিং জোনটা হচ্ছে যে 2733 পয়েন্ট হচ্ছে যে 736, আর হচ্ছে যে 2741.553। আর আমরা যদি নিচের বাইং জোনটা দেখি, তাহলে দেখেন এটা হচ্ছে যে 2708 2708.073, 2708
0.73। আর যদি নিচের লেভেলটা দেখি তাহলে এখানে হচ্ছে যে 27.551। তো এখানে প্রায় হচ্ছে যে একটা 80 পিপসের একটা জোন। আর যদি আমরা এর নিচের জোনটা দেখি তাহলে হচ্ছে যে 2661.968 আর হচ্ছে যে 2675.184। তো এটা হচ্ছে যে এই জোনগুলো থেকে আমরা হচ্ছে যে বাই সেল করবো। মার্কেট যদি হচ্ছে যে পরবর্তীতে এরকম হয়, এখানে যায়, যাওয়ার পরে এখানে যদি আমাদের কোনো কনফার্মেশন দেয় বুলিশ ইনগলফিং, বেয়ারিশ ইনগলফিং বা হচ্ছে যে অটিস্টিক অসিলেটর, ঠিক আছে, অসিস্টিক অসিলেটর হচ্ছে যে যদি অসিস্টিক অসিলেটরও যদি আমাদের এখানে যে লেভেলটা আছে সেটা হচ্ছে যে 80 আর হচ্ছে যে 20, যদি অসিস্টিক অসিলেটর যদি 80-র উপরে থাকে, মানে 80-র নিচে উপরে থাকে, তাইলে আমরা হচ্ছে যে এই লেভেল থেকে সেল করতে পারি। আর আর হচ্ছে যে যদি মানে যদি হচ্ছে যে এই লেভেলে যদি মার্কেট এসে হিট করে আর অসিস্টিক অসিলেটর যদি হচ্ছে যে 80-র মানে যে 20-এর যে লেভেলটা আছে যদি 20-এর লেভেলের নিচে থাকে, তাহলে আমরা এই লেভেল থেকে বাই করব, কিন্তু আমাদের এই লেভেলে টিপি দেব। আবার হচ্ছে যে এখানে আরেকটা কনফার্মেশন আপনি নেবেন, সেটা হচ্ছে যে মার্কেটে ডাইভারজেন্স তৈরি করছে কিনা। দ্বিতীয় হচ্ছে যে এই লেভেলগুলোতে কোনো ইনগলফিং তৈরি করছে কিনা, ইনগলফিং এর যে গ্যাপ আছে এই গ্যাপ মার্কেট পূরণ করতে গেছে কিনা। হ্যাঁ, যদি আপনি এগুলো পান তাহলে হচ্ছে যে এখান থেকে আপনি সরাসরি হচ্ছে যে ডাউনের দিকে এন্ট্রি নেবেন। আর যদি হচ্ছে যে এই লেভেলে মার্কেট ঢুকে তাহলে এই লেভেল থেকে হচ্ছে যে আপনি বাইয়ের জন্য এন্ট্রি করবেন। যে কনফার্মেশনগুলো দেখালাম, যদি এই কনফার্মেশনগুলো পান তাহলে হচ্ছে যে এইসব লেভেল থেকে আপনি এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। আর পরবর্তীতে হচ্ছে যে যদি মার্কেট আমরা এখানে মোট হচ্ছে পেয়েছি হচ্ছে যে 2টা বাইং জোন আর হচ্ছে যে একটা সেলিং জোন। তো আমরা অবশ্যই হচ্ছে যে উপরে যে লেভেল আছে এই লেভেল থেকে সেল করার ট্রাই করব, আর নিচে যেই 2টা লেভেল আছে আমরা মূলত এই লেভেল থেকে বাই করব। এর বাইরে আমরা গিয়ে কোনো কিছু করব না। যদি হচ্ছে এর বাইরে করি তাহলে মার্কেটের মানে মানে মার্কেটের যে এক্সাক্ট যেই পয়েন্টগুলো আছে আমরা মূলত ওই পয়েন্টের থেকেই হচ্ছে যে বাই সেল করব, বা আমরা ওই পয়েন্টগুলো থেকে বাই সেল করার ট্রাই করব। ঠিক আছে, তো এখানে যদি আমরা একটু দেখি, দেখেন এখানে মূলত হচ্ছে যে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে। এটা মূলত ব্রেক অফ স্ট্রাকচার মানে বস। আর হচ্ছে যে উপরে যে লেভেলটা আছে এটা এটা হচ্ছে যে লিকুইডিটি বা সেল সাইড লিকুইডিটি। আর হচ্ছে যে নিচের যেই লেভেলটা আছে এটা এটা মূলত হচ্ছে যে বাই সাইড লিকুইডিটি। আর হচ্ছে যে আমাদের এই যে এখানে যেই নিচে লেভেলটা আছে এটাতে মূলত বাই সাইড লিকুইডিটি। তো এখানে মার্কেট হচ্ছে যে ইনভেস্টমেন্ট তৈরি করতে আসবে, দেন লিকুইডিটি নিতে আসবে। মার্কেট হচ্ছে যে অলওয়েজ লিকুইডিটির দিকে দৌড়াদৌড়ি করবে, মানে যাবে, মানে যেখানে লিকুইডিটি আছে মার্কেট ওখানেই যাবে। কারণ হচ্ছে যে মার্কেট যদি লিকুইডিটি হান করতে পারে সো সেক্ষেত্রে হচ্ছে যে মার্কেটের প্রফিট হয়। আর মার্কেটের কোনো নির্দিষ্ট টাকা নেই, সো সেক্ষেত্রে যারা এখানে ট্রেড করবেন অবশ্যই সাবধানের সহিত ট্রেড করতে হবে। তো এখানে মূলত হচ্ছে যে লিকুইডিটির এইগুলো হচ্ছে লিকুইডিটির জোন, আবার হচ্ছে যে এগুলো আইডিএম জোনও বা ইনভেস্টমেন্ট জোন। হ্যাঁ, এগুলো হচ্ছে যে একটা ইনভেস্টমেন্ট জোন। তো আমরা মূলত হচ্ছে যে এখানে যেই H1-এ দেখলাম, H1-এ যদি আমরা এই সব জোনের ভিতরে যদি মার্কেট পাই তাইলে আমরা এইসব লেভেল থেকে আমরা বাই সেল করব। তো আমরা এখানে মোট পেলাম হচ্ছে যে 2টা বাইং জোন পেলাম আর হচ্ছে যে একটা সেলিং জোন পেলাম। তো আমরা অবশ্যই হচ্ছে যে এই জোনগুলা থেকে বাই সেল করার ট্রাই করব। এর বাইরে আমরা অন্য কোনো জোন থেকে ট্রাই করব না, কারণ অন্য জোন থেকে বাই সেল করতে ট্রাই করলে ওইটা হচ্ছে কি সম্পূর্ণ পরিমাণে রিস্ক। এখন যদি আমরা হচ্ছে যে একটু 15 মিনিটে যাই, মানে 50 মিনিটে হচ্ছে যে আমাদের সেম লেভেল, 15 মিনিটে আমাদের সেম লেভেল। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে 15 মিনিটে যদি একটু দেখি আমরা কোন কোন লেভেল থেকে বাই সেল করব, তাও সেম আমরা হচ্ছে যে 15 মিনিটের হচ্ছে যে উপরে যে লেভেলটা আছে এটা থেকে হচ্ছে যে আমরা সেল নেওয়ার ট্রাই করব, অবশ্য কনফার্মেশন নিয়ে। আর নিচের যে লেভেলটা আছে এটা থেকে আমরা বাই করার ট্রাই করব, আর হচ্ছে এর নিচে যেটা আছে এটা থেকে আমরা বাই করার ট্রাই করব, অবশ্য কনফার্মেশন নিয়ে। তো এখানে মোট হচ্ছে যে 3টা জোন ছিল আমাদের, এই জোনগুলো থেকে আমরা বাই সেল করব। তো একটা হচ্ছে যে সেলিং জোন আর বাকি 2টা হচ্ছে যে বাইং জোন।
তো এখন যদি হচ্ছে যে আমরা একটু টেকনিক্যালি অ্যানালাইসিস করতে পারি, এটা হচ্ছে মূলত আমাদের টেকনিক্যালি অ্যানালাইসিস। তো এখন হচ্ছে যে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য যাব। আসলাম হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে। এখন ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর আমরা যেটা দেখতেছি, আমরা মূলত হচ্ছে যে এখানে যেই 22 তারিখ, আজকে মূলত হচ্ছে যে 22শে অক্টোবর 2024। তো এখানে হচ্ছে যে আমাদের তেমন কোনো নিউজ নেই বা আমাদের তেমন কোনো ডাটা এখানে পাবলিশড হবে না, পডকাস্ট হবে না। সো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে টেকনিক্যালি মুভ করবে। আর মার্কেট যদি টেকনিক্যালি মুভ করে সেক্ষেত্রে খুবই সাবধানের সহিত আপনারা ট্রেড করতে হবে। আর আপনারা অবশ্যই ফোকাস রাখবেন যে এই জোনগুলো থেকে মার্কেটে ট্রেড করার জন্য। এই জোনগুলোর বাইরে গিয়ে কোনো প্রকার ট্রেড করবেন না, সেক্ষেত্রে আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। তো যারা হচ্ছে যে আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। আর আপনারা চাইলে আমার পাবলিক টেলিগ্রামে জয়েন হতে পারেন। পাবলিক টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য টেলিগ্রাম লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।